হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে দেখো সকাল সকাল বরকে দিয়ে খাটটা খুলিয়ে নিলাম। কেন বলো তো, আজকে ঘর দোর সব পরিষ্কার করবো, আর একেবারে খাটের ভেতরেও যেসব জিনিসপত্রগুলো আছে তো ওগুলো বের করে পরিষ্কার করব। তো তার জন্য বরকে দিয়ে খাটটা খুলিয়ে নিলাম, আর পর্দাগুলো ওকে দিয়েই খুলিয়ে নিলাম। না, আমি যদি খুলতে যাই না, আমাকে খুলতে গেলে বারবার চেয়ার লাগিয়ে লাগিয়ে খুলতে হবে, তার জন্য আবার বরকে দিয়েই খুলিয়ে নিলাম। আর ভিডিওটা দেখছো যে শর্ট ভিডিওর মতো লম্বা হয়ে গেছে, কারণ প্রথমে ভেবেছিলাম আমি শর্ট ভিডিও করব, তো পরে যখন আমি ভিডিও করি তো লং ভিডিও করে ফেলি, আমার খেয়াল ছিল না, তো তার জন্য এরকম হয়ে গেছে ভিডিওটা। তো যাই হোক, বরকে দিয়ে এই কাজগুলো করিয়ে নিয়ে আমি ছেলেকে স্কুল থেকে এনে তারপর খাইয়ে দাইয়ে ছেলেকে তারপর আমি ঘরের কাজে লাগি। তো ঘরের কাজে লাগতে লাগতে আমার 12:30 মতো বেজে গেছিলো। তো প্রথমে খাটের ভেতরে যেসব জিনিসপত্রগুলো ছিল ওগুলোকে আগে বাইরে সব বের করে দিলাম। আর এই দেখো খাটের ভেতরে দেখেছো কী অবস্থা। দেখো, আমাদের বাড়ি কিন্তু যে খুব রাস্তার ধারে, একদম মেন রোডের ধারে তা কিন্তু না, মেন রোড থেকে অনেকটাই ভেতরে। তো তাও দেখো কেমন ধুলো পড়ে। আর এই দেখো ভেতরে দেখেছো আরশোলা কী অবস্থা করেছে দেখেছো। এর জন্যই ভেতর থেকে সব বাইরে বের করলাম। বছরে এই পুজোর আগে একবার করে আমি সব এরকম করেই পরিষ্কার করি খাটটা, নাহলে সবসময় তো এরকম খাট খুলে পরিষ্কার করা যায় না। আর এই দেখো আরশোলার জ্বালায় না, একেবারে জ্বালাতন হয়ে গেলাম। রান্নাঘরে যেরকম অবস্থা, আর দেখো খাটের ভেতরেও দেখেছো ঢুকে দেখো মরে পড়ে রয়েছে। তো যাই হোক, সব এগুলো বের করে ঝাঁটিয়ে ভালো করে সব পরিষ্কার করে আবার আস্তে আস্তে সব গুছিয়ে সব রাখলাম এক এক করে। আর এই দেখো গোছাতে গোছাতে একটা জিনিস পেয়েছি। এটা হলো আমার স্কুলে যখন পড়তাম তখন এই যে আসন করতে দিত না আগে, তো এই আসনটা আমি স্কুলে তৈরি করেছিলাম। তো যাই হোক, খাট তো সব গুছিয়ে পরিষ্কার করে জিনিসপত্র তো ভেতরে ঢোকালাম। তারপরে এই সমস্যা হলো, খাট আমাকে একাই তো লাগাতে হবে। বর তো যাওয়ার সময় খুলে দিয়ে গেছিলো, এবার আমাকে একাই লাগাতে হবে। আর আজকে আমি একটা ভুল করে ফেলেছি, খাটের যে আমাদের মাঝখানের ঘাড়িটা, ওটা যে দুই সাইডটা আলাদা আলাদা আছে, ওটা আমি ঠিক করে রাখিনি যে কোনটা কোন দিকে হবে, সেটা আমার একদম মাথায় ছিল না, আমি ভুলেই গেছিলাম। এবার ওটা আমি খুলে ফেলে দিয়েছি। পরে আমার এটাকে লাগাতে গিয়ে একবার আমি খাটের পাটাগুলো লাগিয়ে ফেলেছি, ফেলার পরেও দেখছি আপ ডাউন হচ্ছে বলে আবার আমি খুলে আবার আমি ঠিক করে তারপর আবার লাগালাম। এটা করতে গিয়ে না আমার অনেকটা সময় লেগে গেছে। তো যাই হোক, অনেক কষ্টে খাটটাকে লাগিয়ে তারপর ঘরের ঝুলগুলোকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর আমি না এই পুজোর আগে আগে ঝাড়বো বলে না কদিন ধরে ঝাড়িনি, আর তার জন্য অনেকটা ঝুল পড়ে গেছিলো, তার জন্য আমাকে ঝাড়তে অনেকটা সময় লেগে গেল আমার। আজকে তো ঘরের ঝুলটুলগুলো ঝেড়ে শোকেসের সব জিনিসপত্রগুলো নামিয়ে আবার সব মুছে টুছে পরিষ্কার করে আবার সব গুছিয়ে রাখলাম। আর আলমারির জিনিসপত্র তো আগের দিন সব রৌদ্র দিয়ে গুছিয়ে রেখেছিলাম, তা আলমারিতে আর আজকে আর হাত দেইনি। আর আলনাটার সব জিনিসপত্র মাঝখানের ঘরে রেখে এসে আলনাটাকে সরিয়ে ঝুলটুল ঝেড়েছিলাম, পেছনটাই খুব নোংরা হয়েছিল বলে। তো আলনাটাকে সেট করে দিয়ে তারপরে আবার ঘরটা ঝাঁটিয়ে পরিষ্কার করে তারপর আবার জিনিসপত্রগুলোকে সব গুছিয়ে রাখলাম। আলনার জিনিসপত্রগুলো জামা কাপড়গুলো ভাঁজ করে আবার গুছিয়ে রাখলাম। তারপরে মাঝখানের ঘরে এই দেখো, আমাদের মাঝখানের ঘরে না ম্যাটলেস নেই। তো ওই আমাদের যে ওই ঘরের ম্যাটলেসটাকে এই ঘরে দেওয়া হবে বলে, আর ওই ঘরের জন্য একটা ভালো ম্যাটলেস কেনা হবে, তো এখন তো কেনা হয়নি, দেওয়া হবে বলে এখানটার আর কেনা হয়নি তার জন্য। তো এই খাটটার ভেতরে না এইসব কাঁথা, তারপরে ওই যে বালাপোষ, তারপরে ওই যে কী বলে ওটা, কম্বল, এইগুলোই পাতা রয়েছে। তো ওগুলোকে তুলে আবার ভালো করে ঝেড়ে, বললাম না আরশোলা আছে, এইগুলোর ভেতরেও যেন না আরশোলা ঢুকে যায়। তো এইগুলোকে ভালো করে ঝেড়ে আবার সব নতুন করে সব ঝেড়ে আবার সব পাতলাম, পেতে ঘর টরগুলো ঝাঁটিয়ে তারপরে ঘর তোর মুছে নিলাম। এইসব করতে করতে না, আর এই ঘরের ঝুলটাকেও আমি কিন্তু আগে ঝেড়ে নিয়েছি। হ্যাঁ, তো ঝেড়ে টেড়ে সব এগুলো করলাম, পরিষ্কার করে ঘরটা ঝাঁটিয়ে মুছে নিলাম। আজকে দেখো সারা দিন লেগে গেছে আমার আজকে কাজ করতে, যেহেতু সকালবেলা ছেলেকে স্কুল থেকে এনে তারপরে ঘরের কাজে লেগেছি। আর সব খাটটাট সব খুলে আবার নতুন করে সব ভেতরে ঢুকিয়েছি, তার জন্য অনেকটা টাইম লেগে গেছে। তারপর সন্ধ্যে হয়ে গেছে, এখন আমার আজকে স্নান হয়েছে। সেই আমি সকালে যে জামা পরেছিলাম এখনও সেই জামা পরেই আছে। এখন বাজে দেখো 7টা বেজে গেছে, দেখেছে কিন্তু দেখেছো, স্নান করা হয়নি, এখন আমি স্নান করবো। আর আজকে তো জামা কাপড় কিছুই কাচবো না, জামা কাপড় সব ওখানে রাখা রয়েছে বাথরুমের কাছে, কালকে কাচবো। অনেক জামা কাপড় হয়ে গেছে, আর এখনো সময়ও তো নেই, তার জন্য এই দেখো কত জামা কাপড় জমেছে, কালকে কাচতে হবে। সব পাহাড় সমান জামা কাপড়, শুধু জামা কাপড় না, বেড কভার টাভার আছে, 2টো ঘরের বেড কভার, তারপরে তোমার যে জানলার পর্দা তো সবই আছে, জানলা দরজা, তারপরে কাঁথা, আর কিছু এমনি নিজেদের জামা কাপড়ও আছে।
তো অনেক কিছুই জামা কাপড় আছে, অনেকটা উঁচু হয়ে রয়েছে, তো কালকে এগুলোকে কাচতে হবে, আজকে হয়তো হবে না, অনেকটাই বেঁচে গেছে। তো এখন আমি স্নানটা করি না, এখন আমি এখন এলাম স্নান করে। তো দুপুরে তো খাওয়া হয়নি, আর ঝুল ঝাড়তে ঝাড়তে আসলে নোংরা হাত পায় না, আর ভাত খেতে ইচ্ছা করছিল না। ছেলে ও ঠাম্মির কাছে খেয়ে নিয়েছিল, আর এখন দেখো আমি একটু চা করলাম, আর ছেলের জন্য হরলিক্স করে দিলাম, আর আমি একটু চা আর একটু মুড়ি খেলাম। খেয়ে নিয়ে তারপরে একটুখানি বিছানায় মানে শুয়ে পড়লাম, আর ভালো লাগছে না, আর পারছি না, মানে শুয়ে শুয়ে তারপর ছেলেকে আবার পড়াতে হলো। তো ছেলেকে পড়িয়ে যে রাত্রেবেলা একটুখানি ভাত আছে, আর এই তালটা আমি আনতে বলেছিলাম, বলছিলাম যে শেষ হয়ে যাচ্ছে তাল, তা তুমি একটা নিয়ে এসো তাল, একটু তালের বড়া করবো। তো আজকে একটু তালের বড়াটাই করবো রাত্রেবেলা। তো তালের বড়া করে, আর তালের বড়া দেখো খাওয়ার হয়নি, মানে ভালো লাগছিলো না, ইচ্ছা করছিলো না, শুধু দুপুরবেলা ভাত খাইনি, তো তাই রাত্রেবেলা দুটো ভাতই খেলাম, আর ছেলেকেও খাইয়ে দিলাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।